ভোরবেলা 4:30 থেকে 5টার মধ্যে যখন বাস শুরু করলো জানকীচাটির উদ্দেশ্যে যাওয়া, বেশ সুন্দর লাগছিল। পথের মাঝে সুন্দর সবুজ অরণ্যানীর মধ্যে দিয়ে যখন আমার লোকাল ট্রান্সপোর্টের বাস এগিয়ে চলতে লাগলো, চারিদিকে সুন্দর পাহাড়ে বিস্তৃত সুন্দর তৃণভূমি এবং সুন্দর সমস্ত রকম জায়গা যেন একটা অপরূপ আনন্দের হাতছানি দিচ্ছিল। কখন আসবে সেই সুন্দর মুহূর্ত যখন আমি দেখতে পাবো আমার চোখের সামনে বন্দরপুচ্ছ আর কালিন্দী পর্বতমালার কিছুটা অংশ। বাস চলতে 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 এরকম অনেক মধুময় স্বপ্নের জগতের মধ্যে দিয়ে যখন আমি যাচ্ছি, হঠাৎ আমার চেতনা হলো উত্তরকাশী। যখন আমার বাস এসে দাঁড়ালো, এই উত্তরকাশীতে বাস প্রথম হল্ট দেবে, অর্থাৎ কিনা এই উত্তরকাশীতে বাস একটু রিল্যাক্স করবে, বাসের ইঞ্জিন একটু থামবে, আমরা একটু চা পানি খাবো, ড্রাইভার একটু রেস্ট নেবে, তারপরে আমাদের বাস আবার চলতে থাকবে। এই সুন্দর উত্তরকাশীতে কীরকম সময় কাটালাম দেখুন, কীরকম লাগলো। গুড মর্নিং। সকাল 4:30-5টায় শুরু করেছিলাম দেরাদুন মুসৌরি বাসস্ট্যান্ড থেকে, হিল বাসস্ট্যান্ড থেকে। এখন বাজে 9:45। মুসৌরির কাছাকাছি, মানে ওই বারকোট থেকে আর 30 কিলোমিটার ডিস্টেন্সে আছি, এরকম একটা জায়গাতে একটু খাওয়া দাওয়া হলো, চাটা খাওয়া হলো। এবারে চলে যাবো টুয়ার্ডস বারকোট, আর মোটামুটি 1.5 ঘন্টা মতো লাগবে। তারপরে আবার সেখান থেকে জানকীচাট্টি, তারপর যমুনোত্রী, এইভাবে প্রসিডিং করব। সঙ্গে থাকুন। বেশ সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে আসি, ভাল লাগছে। গাড়োয়াল সত্যিকারের বরাবরই ভালো লাগে আমার, আর যমুনোত্রী যেন একটা অন্য রকমের সুন্দর একটা নেচার। যাই হোক, সঙ্গে থাকুন। 7 ঘন্টা মতো লাগলো দেরাদুন থেকে একদম বারকোট পর্যন্ত আসতে। তারপরে এসে এখন এই পেয়ে গেছি বাসটা। এই বাসটা যাবে জানকীচাট্টি, এখান থেকে 2 ঘন্টা লাগবে, মানে বারকোট থেকে জানকীচাট্টি 2 ঘন্টা লাগবে। একটু বারকোটের জায়গাটা দেখিয়ে দিই। এই হচ্ছে এই বাস, এই বাসটা ছাড়বে UK 14 PA 0615। এখন একটু রেস্টিংয়ের জন্য নেমেছে, মিষ্টি মিষ্টি খায় বলে নেমেছে। তারপরে এটা হচ্ছে পুরো বারকোট এরিয়া, এখান থেকে জানকীচাট্টি আরও 2 ঘন্টা। তো এই বাসের মধ্যে জীবন কাটবে আবার, সঙ্গে থাকুন। দিয়েছে এটা যাচ্ছে জানকীচাট্টি, এখন দেখার হচ্ছে যে কতক্ষণে পৌঁছায়। 2 ঘন্টা টাইম লাগবে বলেছে, 40 কিলোমিটার রাস্তা। তো এখন বাজে 12টা 3। আশা করছি টাইমিংয়ের মধ্যে লাঞ্চের আগে পৌঁছে যাব। তো পৌঁছে যাওয়ার পরে লাঞ্চ ফাঞ্চ করে আজকেই ভাবছি যমুনোত্রীটা মেরে দেবো। কষ্ট করার পরে চলে এসেছি জানকীচাট্টি পার্কিংয়ে। অলরেডি আমি ট্রেকিং করতে শুরু করে দিয়েছি, এই রাস্তায় যাচ্ছে মন্দির প্রাঙ্গণে। আমার GMVN হোটেল বুক করা আছে, তো আমি এখন ওই দিকেই যাচ্ছি। ওই দূরে ওটাই কি মন্দির, দেখা যাক কোন দিকে। এটা হচ্ছে পুরো পার্কিং স্লট। কালকে এখান থেকেই আবার সব নিচে নামার পরিকল্পনা হবে। তাহলে পারা যায় একা একা হাওড়া থেকে জানকীচাট্টিতে থাকা। জয় মা যমুনা। যমরাজ, আমি আসছি কথা বলতে তোমার সঙ্গে। চলে এসছি জানকীচাট্টি GMVN-এ। একবার দেখে নিন কিরকম পরিবেশে আছি। অদ্ভুত অদ্ভুত মায়াঘন পরিবেশ, মায়াঘন পরিবেশ। দেখুন, এই দেখুন, এই হচ্ছে পুরো জানকীচাট্টি GMVN।
একদম এখান থেকে রাস্তা শুরু হয়েছে প্রকৃতির মাঝে, একদম প্রকৃতির মাঝে। এখান থেকে রাস্তা শুরু হয়েছে, একদম সোজা চলে গেছে এই রাস্তা ধরে, এই রাস্তা ধরে সোজা চলে গেছে মন্দিরের দিকে। আর একদম স্নো ক্ল্যাড মাউন্টেন দেখা যাচ্ছে এখান থেকে পরিষ্কার, ঠিক আছে। আর খুব সুন্দর জায়গা, দারুণ। ট্যুরিস্ট রেস্ট হাউস জানকী চাট্টি লেখাই আছে, অসাধারণ একটা স্পেস। এক্সেলেন্ট এক্সেলেন্ট ভিউ। এবার আমি ঘরটা দেখাচ্ছি, ঘরটা দেখাচ্ছি। এই হচ্ছে, এই হচ্ছে আমার ডরমিটরি। আমি এই বিছানাতে শোবো আজকে, ঠিক আছে। এই বিছানাতে ব্যাগ রেখেছি, আজকে একদম ফাঁকা, কেউ নেই বললেই চলে। অন্য সময় আচ্ছা, এখানে দুখানা বাথরুম আছে কিন্তু, হ্যাঁ দুখানা বাথরুম। আচ্ছা, বাথরুমের লাইটটা, বাথরুমের লাইট আছে মনে হয়, নাকি নেই। এই তো লাইট, এত লাইট, ও দারুণ লাইট, সুন্দর বাথরুম, হ্যাঁ দারুণ বাথরুম, ঠিক আছে, ফার্স্ট ক্লাস, একেবারে হেভি জিনিস।